ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের 5টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র সহ 47 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানবো এই বিষয়ে সহকর্মী গৌতম সাহা যুক্ত হয়েছেন আমার সাথে। গৌতম, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা কি বলছেন? আগামীকাল থেকে তো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। সেখানকার কি পরিবেশ? অনেকে বলছেন আমি মুক্তিযোদ্ধা, সেই বিষয়ে আমার জয় নিশ্চিত এবং ভোটাররা আমাকেই বেছে নেবেন, সেই প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছেন সাংবাদিকদের কাছে। আমরা যে বিষয়টি দেখেছি, সকাল 11টা থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু 7 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু সেই প্রতীকগুলি বরাদ্দ করেছেন। নারায়ণগঞ্জে যে 47 জন প্রার্থীর মধ্যে 40 জন প্রার্থী রয়েছেন বিএনপি, জামাত, এনসিপি এবং শরিক দলের, এবং বাকি 7 জন যারা রয়েছেন তারা রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। তাদের যে বিভিন্ন প্রতীক রয়েছেন, হাতি ঘোড়া সহ বিভিন্ন প্রতীক, তাদের প্রতীকও কিন্তু আমরা বরাদ্দ করতে দেখেছি। তাই সেই সাথে আমরা দেখেছি প্রার্থীদের সাথে যারা তাদের কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিভিন্ন প্রতীককে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের ভিড় করতে দেখেছি, স্লোগান দিতে দেখেছি। সেই বিষয়টি আচরণবিধির লঙ্ঘন হয়েছে কিনা সেই বিষয়টি জিজ্ঞেস করেছিলাম আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন, যারা আচরণবিধি করবেন সেই বিষয়টি তাদের কঠোর হস্তে দমন করা হবেন এবং তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়ার বিষয়টি তারা জানিয়েছেন। আমরা যে বিষয়টি জেনেছি, নারায়ণগঞ্জে যে গত 29শে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল, সেই শেষ সময় কিন্তু 56 জন মনোনয়নপত্র দাখিল হয়েছিল এবং সেই সাথে তাদের অনেকের মনোনয়নপত্র কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছিল, বাতিল করা হয়েছিল এবং আপিলের পরে অনেকের মনোনয়ন কিন্তু বৈধ হয়েছিল। মোট যে 50টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন প্রার্থীদের, সেই সাথে প্রত্যাহারের শেষ দিনে 3 জন প্রার্থী কিন্তু প্রত্যাহার করেছেন। সেই সাথে সেই 47 জন প্রার্থী কিন্তু নারায়ণগঞ্জের 5টি আসনে তারা নির্বাচন করছেন। এবং যে বিষয়টি আমরা দেখেছি, যদি রাজনৈতিক বিশ্লেষণে আমরা দেখতে পাই, নারায়ণগঞ্জের যে বিএনপি জোটের প্রার্থী রয়েছেন, যে নারায়ণগঞ্জ 4 আসনে মনির হোসেন কাশিমি, সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি নারায়ণগঞ্জে একাধিক কিন্তু বিদ্রোহী প্রার্থী কিন্তু ভোটের মাঠে রয়েছেন। সেই সাথে এনসিপি, জামাত সহ বিভিন্ন 10 দলীয় জোট কিন্তু এই প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা আগামীকাল থেকে কিন্তু ব্যাপক আকারে এই প্রচারণায় নামবেন এবং এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে নারায়ণগঞ্জের নির্বাচনী মাঠে। এই ছিল আসলে আমার কাছে আজকের নির্বাচনী প্রতীক বরাদ্দের সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ।